আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। তো আজকে আমাদের গাছের এই বছরের প্রথম সাজনা পাড়ার জন্য আমরা আসলাম। এটা হচ্ছে আমাদের একটা সাজনা গাছ। তো বাংলাদেশে থাকতে তো কখনোই ফল ফ্রুট কখনোই গাছ থেকে পেড়ে খাইনি, খেতে পারিনি, বিকজ শহরে আমরা জন্ম, শহরে বেড়ে ওঠা। সো গ্রামে ওইভাবে যাওয়া হয়নি, আর কখনো এরকম কি বলে হেলদি স্বাস্থ্যকর যে একদম ফ্রুট উঠিয়ে খায় গাছ থেকে, ওরকম সৌভাগ্য কখনোই হয়নি। তবে বিদেশে এসে সেই সৌভাগ্য অনেকটাই পূরণ হয়েছে। দেখো এখানে আবার একটা মৌমাছি বাসাও বানিয়েছে, চাক বানিয়েছে। অচিরে এই মধু আমরা খেতে পারবো। তো এখন আমি গাছ থেকে সাজনা পাড়ছি। তো মোটামুটি ভালোই সাজনা হয়েছে। এই বছরের প্রথম সাজনাটা আজকেই পারলাম আমরা। তো আজকে ছিল বৃহস্পতিবার, সম্ভবত 23 তারিখ। তো সকালবেলায় আমি উঠে অনেক দিন ধরেই চিন্তা করছি সাজনা পারবো। তো আজকে ফাইনালি পারা হলো। এগুলা নিচে থেকে আমি যতটুকু পারলাম সেগুলা নিচ্ছি আমি। তো সাজনা তো অনেক হেলদি, উপকারী একটা সবজি। তো আর এটার পাতাটাও শাক বানিয়ে, ভর্তা বানিয়ে খেলে অনেক উপকার। তো এখানে আমাকে সাহায্য করছে রাসেল আর সঞ্জয়। তো আমি তার উপরে পারতে পারবো না, গাছে উঠতে হয়, আর সাজনা গাছ অনেক নরম থাকে। তো এত সাজনা হয়ে থাকে আমরা খেয়ে শেষ করতে পারি না। আর দেখা যায় গাছেই সব থাকে, থেকে একদম মানে বিচি হয়ে যায়। তো ওগুলা বিফলে যায় না, কারণ ওগুলা টিয়া পাখি আসে। টিয়া পাখিদের মোস্ট অফ দ্য ফেভারিট একটা বীজ হচ্ছে এই সাজনা বীজ, যেটা আমি ভিডিও দিয়েছিলাম, ছোট্ট স্কিন শর্ট ভিডিও দিয়েছিলাম যে কিভাবে টিয়া পাখিরা খাচ্ছে বীজগুলা। আমিও জানতাম না, আমি জানালা দিয়ে প্রায় সন্ধ্যার সময় আসে ওরা, কিচিরমিচির করতো। আমি বলি কি হয়েছে দেখি একদিন। তো দেখতে গেলাম, তখন দেখছি যে বিচি খাচ্ছে, খুব সুন্দর। তো একটা কি টেকনিক করে এটা বানিয়ে নিয়ে উপর থেকে পারছে। তো আমরা এগুলা বিকালবেলা আবার ওরা গাছে উঠে বাকিগুলা পারবে, কারণ চোখের পলকে এগুলা মোটা হয়ে যায়। তবে এগুলা মোটা হলেও যা স্বাদ, চিকন থাকলে তাই স্বাদ, একদম মোমের মতো গলে যায়, আর তিতা ভাবটা একদমই লাগে না। খুব ভালো একটা অর্গানিক, একদম কোনো ঝামেলা ছাড়া গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। প্রত্যেকটা খাবার যেগুলা গাছে হয়, ওগুলা পেড়ে খাওয়ার যে একটা ফ্রেশ খাবার, সেটার সাথে ওই যে আমরা বাজার থেকে কোল্ড স্টোর থেকে কিংবা ডিপার্টমেন্টাল স্টোর থেকে যেগুলা কিনি, ওগুলার স্বাদের সাথে একদম গাছ থেকে পেড়ে খাওয়ার স্বাদ অসাধারণ। মানে এত ডিফারেন্স, যারা খায় ঠিক তারাই জানে। তো প্রত্যেকটা দেখো, আপেল গাছ থেকে যদি আপেল ছিঁড়ে খাও, এটার যে টেস্ট, আর আমরা যে বাজার থেকে কিনি আপেল, আকাশ আর পাতাল ডিফারেন্স। তো যাই হোক, তো আমরা এখন সকাল 8:30 বাজে, 8:30টার সময় আমরা সাজনাগুলো পাড়ছি। তো আমি একটা রেসিপি বানাবো, তো সেই জন্য অনেকগুলা সবজি এনেছি। দেখো সাজনা অলরেডি পারলাম এতগুলা, এগুলাতেই অনেক হয়েছে। পুরা এক পাতিল সাজনা হয়ে গিয়েছে, এক পাতিল আর কি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে মিষ্টি আলু বাহারাইনে, এটা হচ্ছে লাউ, তারপরে হচ্ছে তোমার মিষ্টি কুমড়া, তারপরে এনেছি এটা মানে মিষ্টি আলু এনেছি, কারণ সবজিতে মিষ্টি আলু দিলে খুবই মজা হয়। আর ছিল বেগুন, আর দিয়েছি তোমার হচ্ছে সাজনা, আর আলু দিতে ভুলেই গিয়েছি। যাই হোক, তো এগুলো আমি এখন কেটে নিব। তো খুবই মজা হয়েছে ভেজিটেবলটা। আর এটা নিয়েছি মুগ ডাল, মুসুরির ডালটা ফিনিশ হয়ে গিয়েছে, তো মুগ ডালটা আমি ভেজে নিলাম। আমি অনেক কড়া ভাজবো না, কারণ যদি কালো কালো করে ভাজা হয় ওটা তরকারিতে দিলে দেখতে ভালো লাগে না। আমি জাস্ট একটু হালকা ব্রাউন কালার করেছি। তো আমি এখানে কেটে নিয়েছি সাজনা, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, মিষ্টি আলু,
তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া তো বললামই, আর হচ্ছে এই কয়েকটা আমি নিয়েছি। আলু নিতে ভুলেই গিয়েছি, এখন ভয়েস দেওয়ার সময় মনে হলো আলুর কথা। তো আমি এখানে আধা কাপের মতো, আধা কাপের থেকে বেশি তেল দিয়ে দিলাম, কারণ অনেকগুলা সবজি হয়েছে, প্রায় 2-2.5 কিলো তো হবেই। এই জন্য আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। আগে আমি সবজিগুলা ভেজে নিব, মোটামুটি ভালো টাইম নিয়ে এগুলা ভাজবো। তো একটু হালকা মানে ভেজে তারপরে হচ্ছে এখানে আমি দিব। এখানে আছে তোমার 5-6 রকমের সবজি। তখন এগুলা জাস্ট তেলটার উপরে কিছুক্ষণ ভাজতে হবে। এইভাবে যদি সবজি বানাও, বিলিভ মি, খুবই মজা হবে। আর অনেকেই সবজি বানাতে পারে না, আমি এটা মানে অনেকবার বানাতে বানাতে এখন আমার এটা আয়ত্তে চলে আসছে। তো আমি এটা বেশ কিছুক্ষণ ভাজার পরে কাঁচা মরিচ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ 2 রকমের দিয়ে দিলাম। এখানে তোমরা ধনে গুঁড়া দিতে পারো, নাও দিতে পারো। আর আদা রসুন দিয়ে দিলাম 3 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, 2 রকমের মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর জিরা গুঁড়া 1 চামচ, আর 3 চামচ দিয়ে দিলাম আমি তোমার আদা রসুন বাটা। তো এগুলা দিয়ে আমি অনেকক্ষণ ভেজেছি, বেশ কিছুক্ষণ ভেজেছি, 15 মিনিটের মতো ভেজেছি। তো এখানে যদি অল্প সবজি হতো তাহলে তোমার প্রয়োজন ছিল না পানি দেওয়ার। তো যেহেতু আমার এখানে অনেক সবজি, আর এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 চামচ লবণ। তোমার 1.5 চামচ লবণ এখানে হবে না, কারণ হচ্ছে অনেকগুলো সবজি। তো যারা বলে যে ইউটিউবাররা যখন দেয়, রেসিপি দেয়, তখন মাপ বলে না লবণের, সেটা সত্যি কথা। এখানে আমি দিয়ে দিলাম মুগ ডাল, এখানে আমি মসুরির ডাল দেইনি। যদি মসুরির ডাল দিতাম এটা ভর্তা ভর্তা হয়ে যেত, খাওয়ার টেস্টটা একটু অন্য টাইপের আসতো। কিন্তু মুগ ডাল দিলে এটা সবজিটা আস্তে আস্তে থাকবে, আর এটা টেস্টটা মুগ ডালের থেকে মানে মসুরির ডাল থেকে বেটার হবে। তো এই জন্য আমি এটা দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 1 গ্লাস পানি। তো পানিটা দেওয়া দরকার ছিল না যদি এটা অল্প সবজি হতো। এখানে অনেক সবজি, যেহেতু সাজনাটা অনেক ভারী। তো মজার বিষয় হচ্ছে আমার সব সিদ্ধ হয়ে গেছে, লাউটা এত কচি সেই লাউ সিদ্ধ হয়নি। যাই হোক, তো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। দেখো, এটা পুরো 15 মিনিট রান্না করার পরে এই লুকটা এসেছে। তো আমার এখনও লাউ সিদ্ধ হয়নি, লাউটা আরেকটু সিদ্ধ হবে। তো এই জন্য আমি এটা মাখা মাখা করব। সবজি মাখা মাখাই মজা লাগে। আর হচ্ছে আর কিছুক্ষণ রান্না করব, 20-25 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় এটা। আর ভাজতে লাগে 10 মিনিট। তো আমার তো অনেকগুলা, তাই এত সময় লাগলো। তো আমার সবজি অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখন আরও আধা কাপ তেল দিলাম। এখন আমি এটা বাগার দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি আমি অনেকক্ষণ, এটা যখন তোমার গোল্ডেন ব্রাউন হবে তখন পর্যন্ত আমি ভাজবো। কিন্তু এখানে আমি আরও দিব শুকনা মরিচ, আর দিব হচ্ছে 1 চামচের একটু বেশি দিব হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি পরে দিব, কারণ এখন যদি আমি এটা দিতে যাই ওটা তিতো হয়ে পুড়ে যাবে। তাই আমি পেঁয়াজ রসুন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে দেন আমি দিলাম শুকনা মরিচ, আর দিলাম হচ্ছে এই দেখো 5 ফোড়ন। 1 চামচের থেকে একটু বেশি, বারবার বলছি আমার অনেকগুলা সবজি তাই অনেক বেশি লাগছে। আর যদি অল্প সবজি দিয়ে রান্না করো পানির প্রয়োজন হবে না। তো এখন আমি এটা বাগার দিয়ে দিব। সবজিটা খুব সুন্দর কালার এসেছে। দেখো বাগারের যে কালারটা খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে, পুড়ে যায়নি। তো রান্নাটা আসলে ভালোবাসা থেকে রান্না করতে হয়। তো যেটাই রান্না করি ভালোবাসা থেকেই রান্না করি। আর রান্না যেহেতু অনেক করা হয় না, মাঝে মাঝে করি, তো মন থেকেই করি। তো এই দেখো এখন আমি দিয়ে দিলাম কতগুলা ধনে পাতা, এটা আমার খুবই পছন্দ। এখানে তোমরা টমেটোও দিতে পারো, কিন্তু আমি টমেটো আমার বেশি একটা ভালো লাগে না, যার কারণে আমি টমেটোটা স্কিপ করলাম। তোমরা চাইলে টমেটো দিয়ে দিতে পারো। তো ধনে পাতা দিয়ে বাগার দিয়ে এটা এখন ফিনিশ। খুবই সুন্দর
টেস্টি একটা হেলদি একটা কালারফুল একটা নিরামিষ। দেখো একটা সজনের জন্য আমার এতগুলা খাটনি খাটতে হয়েছে। দেখো এটা ফাইনালি লুক, এখানে কোনো কালার করা হয়নি, কোনো কিছুই করা হয়নি, ন্যাচারাল যেই ভেজিটেবলের লুকটা এসেছে সেটাই দেখানোর চেষ্টা করলাম। তবে মিষ্টি কুমড়া এখানে বেশি, সব সবজি থেকে মিষ্টি কুমড়ার পরিমাণটা বেশি ছিল। রান্না করে নিয়ে আসলাম পাঁচমিশালি সবজি নিরামিষ, একটা সাজনার জন্য এতগুলা খাটনি। আছে ঢেঁড়স ভাজি, আমার সবচেয়ে ফেভারিট খাবার আজকে। আছে ধনে পাতার ভর্তা, অল্প একটু 2 দিন আগে বানিয়েছিলাম শেষ। কালিজিরার ভর্তা, আর একটা মাছের তরকারি আছে, কিন্তু মাছ খাবো না এখন। তো এখন আমি কি দিয়ে করব, কালিজিরা দিয়ে একটু খেয়ে নিই আগে অল্প একটু। আমার অনেক ফেভারিট কালিজিরা। অনেক ক্ষুধা লেগেছে, কারণ এখন নাস্তা করি নাই, 12টা বাজে। ভাত খেয়ে নামাজ পড়বো। বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ। অনেক মজা, দারুণ মজা। সবার শেষে খাওয়ার কথা নিরামিষ, কিন্তু আমি এখনই ট্রাই করব। আমি বাইরে রোদে একটু সাজনা পেরেছি 10 মিনিট, আমার ঠান্ডা লেগে গিয়েছে। আশ্চর্যকর ব্যাপার স্যাপার। এখন আমি এটা টেস্ট করব। এত সুন্দর হয়েছে রান্নাটা, দারুণ মজা। আমার লোভ সামলাতে পারছি না। পড়ে যাচ্ছে, এক হাতে ফোন আর এক হাতে খাবার, এটা হয়। কেউ থাকলে অবশ্য ভালো হইতো। বিসমিল্লাহ। ও অসাধারণ টেস্ট। এই দেখো, নিজের হাতে পেরে সাজনা, প্রথম এই বছরের প্রথম সাজনা। এই বাড়িতে যতদিন আসি খেতে পারবো, চলে গেলে আর পাবো না। কি দারুণ মজা, টেস্টি, সেই লেভেলের মজা, অসাধারণ। আমি খাই। খোদা হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।